তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো অথবা যারা নতুন সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো এবং তোমাদের যাদের সোসিওলজি মাইনর বিষয়টি রয়েছে, আজকে তোমাদের সোসিওলজি মাইনরের গুরুত্বপূর্ণ 5 ও 10 নম্বরের প্রশ্ন কোনগুলো পড়বে সেগুলো জানাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা সোসিওলজি ছাড়াও বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, ভূগোল সমস্ত বিষয়ের মেজর, মাইনর, এসএসসি পেপারে সাজেশন পেয়ে যাবে। তো সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো কোন কোন বড় প্রশ্নগুলো পড়বে দেখে নাও। প্রথম প্রশ্ন, সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও, এর প্রকৃতি, স্বরূপ, পরিধি ও বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। তো তোমাদের সংজ্ঞাটা আলাদা করে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে, বা সমাজবিজ্ঞানের প্রকৃতি বা স্বরূপ এটা আলাদা করে একটা প্রশ্ন হতে পারে, অথবা সমাজবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু আলোচনা করে, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের আলাদাভাবে থাকতে পারে। পরের প্রশ্ন, সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ লেখো। সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো, অথবা সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে যা জানো লেখো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে। দারিদ্রতার কারণ ও তা দূরীকরণের উপায়গুলি আলোচনা করো। শিল্প বিপ্লব কি? সমাজবিজ্ঞানের উদ্ভব, বিকাশে শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লবের ভূমিকা আলোচনা করো। তোমাদের ফার্স্ট সেমিস্টার ও সেকেন্ড সেমিস্টারের সিলেবাস কিন্তু একই। তো তোমরা এই প্রশ্নগুলো ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে স্টুডেন্টরা উভয়েরাই কিন্তু ফলো করবে, তোমরা অবশ্যই এর মধ্যে থেকে কমন পাবে। পরেরটা, সামাজিক গবেষণা কি? সামাজিক গবেষণার প্রকৃতি ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট করে লেখা রয়েছে, তোমাদের কিন্তু এগুলো মুখস্থ করতে সুবিধা হবে। পরেরটা, সামাজিক গবেষণার বৈশিষ্ট্য ও উদ্দেশ্য আলোচনা করো, অথবা সামাজিক গবেষণার প্রকৃতি উল্লেখপূর্বক এর উদ্দেশ্যসমূহ আলোচনা করো, অথবা সামাজিক গবেষণার প্রকৃতি কি এর উদ্দেশ্য আলোচনা করো। তো তোমাদের প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতেই পারে। সামাজিক গবেষণার নির্ধারকগুলি আলোচনা করো, বা সামাজিক গবেষণার উপাদানসমূহ আলোচনা করো। এগুলো তোমাদের আবার আলাদাভাবেও দিতে পারে, তত্ত্ব, চলক, এগুলো ছোটো ছোটো 5 নম্বরের প্রশ্ন কিন্তু আলাদাভাবে থাকতে পারে। সামাজিক গবেষণার সমস্যাসমূহ আলোচনা করো, বা সামাজিক গবেষণার নেতিবাচক বা দুর্বল দিকসমূহ আলোচনা করো, বা সামাজিক গবেষণার সীমাবদ্ধতাও বলতে পারে। মৌলিক গবেষণা ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য আলোচনা করো। গুণবাচক গবেষণা কি এর বৈশিষ্ট্য উল্লেখ করো, অথবা গুণবাচক গবেষণার সংজ্ঞা দাও, গুণবাচক গবেষণার বৈশিষ্ট্যগুলি তুলে ধরো। সামাজিক গবেষণার বিভিন্ন প্রকারভেদের ওপর একটি নিবন্ধ লেখো। সমাজবিজ্ঞানে অবদান রেখেছে এমন কয়েকজন সামাজিক বিজ্ঞানীদের অবদান আলোচনা করো। সমাজবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় কেন, বা সমাজবিজ্ঞানকে কি বিজ্ঞান বলা যায়, এইভাবেও করতে পারে। জ্ঞানদীপ্ত স্বৈরাচার বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে এটা পড়বে। সামাজিক গবেষণার ধাপসমূহ আলোচনা করো। সামাজিক গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। তত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্ক আলোচনা করো। পূর্বানুমান কি? পূর্বানুমানের গুরুত্ব আলোচনা করো। তোমাদের পরীক্ষা কিন্তু খুব বেশি দেরি নেই, তাই তোমরা কিন্তু অবশ্যই পিডিএফগুলো সংগ্রহ করো এবং পরিমাণগত গবেষণার মধ্যে পার্থক্যগুলি লেখো। সমাজবিজ্ঞান অধ্যয়নের 5টি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো, বা সমাজবিজ্ঞান আলোচনার জন্য কোন কোন পদ্ধতিগুলো ব্যবহার করা হয়। সামাজিক গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের ধাপসমূহ আলোচনা করো। সামাজিক গোষ্ঠী কাকে বলে? সামাজিক গোষ্ঠী কত প্রকার ও কী কী?
তোমাদের প্রত্যেকটা টপিক থেকে এখানে প্রশ্ন উত্তরগুলো করা হয়েছে। তো তোমরা এই পিডিএফটা যদি ফলো করো তোমাদের কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবে। আলাদা করে কিন্তু কোনো প্রশ্ন তোমরা না পড়লেও তোমরা পরীক্ষায় সবটা পড়ে উত্তর করে আসতে পারবে। সামাজিক গোষ্ঠীর গুরুত্ব রয়েছে, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য, তারপরে গৌণ গোষ্ঠী সংজ্ঞা, বৈশিষ্ট্য, এগুলো সব রয়েছে। মুখ্য গোষ্ঠী গৌণ গোষ্ঠীর মধ্যে যে পার্থক্য খুব গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের এগুলো ভালো করে পড়তে হবে। তোমরা যারা ফার্স্ট সেমিস্টার অথবা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ফলো করো। আর যারা ফার্স্ট সেমিস্টার অথবা সেকেন্ড সেমিস্টারের বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, দর্শন, ইংরেজি, সোসিওলজি, ইকোনমিক্স এই সমস্ত বিষয়ের সাজেশন সংগ্রহ করতে চাও তো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।